ভগবান আমার খেলা খেলছেন। ভগবান যদি খেলা খেলে সেটা হয় লীলা, আর আমরা যদি লীলা করতেও যাই তাও মা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি হত্যা করে সেটা হয় বধ, আর আমরা যদি বধ করি সেটা হয় মার্ডার বা খুন। তাহলে ভগবানের লীলা অনুসরণ করতে হয়, ভগবানের লীলা কোনোদিন অনুকরণ করতে নেই। ভগবান এক হাতে গিরি গোবর্ধন ধারণ করেছেন, একটা আঙ্গুলে। আমরা একটা আঙ্গুলে একটা পাথর ধরেও দেখাতে পারবো না। তাহলে ভগবানের খেলার সঙ্গে আমাদের খেলা মিশিয়ে দিলে মুশকিল না। এই ভগবানের খেলাকে নিছক খেলা ভেবেছিলেন দুজনা, এক হচ্ছে ব্রহ্মা আর এক হচ্ছে শিব ঠাকুর মহেশ্বর। ব্রহ্মার ভুলটা কি হয়েছিল না, ব্রহ্মা গোবিন্দকে চেনার জন্য বৃন্দাবনের মাটিতে এসেছিল। ব্রহ্মার মনে প্রশ্ন হয়েছিল যে কেমন ভগবান, কিসের ভগবান। ভগবান কোনোদিন কারো কাঁধে চাপে, ভগবান কারো কখনো এঁঠো ফল খায়, ভগবান কখনো গরু চড়ায়। এই প্রশ্ন নিয়ে যখন ব্রহ্মা এসেছিল, ব্রহ্মা ভগবানের সব সখাদিকে আর সব গাভীগুলোকে চুরি করে গোবর্ধন পাহাড়ের নিচে রেখে দিয়েছিল। ভগবান কৃষ্ণ যখন জানতে পারলো যে আমার সখাদের আর গাভীদের চুরি করেছে, ব্রহ্মা একটা লোমকূপ থেকে আবার পুনরায় সখাগণ আর নবলক্ষ ধনু সৃষ্টি করেছে। এইভাবে সৃষ্টি হরণ হতে হতে ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো, যাই একবার পাহাড়ের গুহাতে দেখে আসি আদেও আর রাখার জায়গা আছে কিনা। গিয়ে দেখলো কি সেখানে একটা গাভীও রাখা যাবে না। সঙ্গে সঙ্গে ছুটে এসে ভগবান দাঁড়িয়ে আছে, আর ব্রহ্মা তার চরণ ধরেছে। চরণ ধরে বলছে, প্রভু আমার যে বড় অপরাধ হয়ে গেল, আমার এই অপরাধ ক্ষমা করো ওগো নারায়ণ, তোমার নাভি হয়েছে আমার জন্ম, তোমার নাভি কমলে হয়েছে প্রভু আমার জন্ম। নাভি কমলে হয়েছে আমার জন্ম, আমার অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্ম। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্ম। প্রভু তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে তুমি আমার পিতা, আমি তোমার সন্তান। তাহলে পিতা হয়ে কি সন্তানকে কেউ ক্ষমা না করে? তাই প্রভু আমায় ক্ষমা করো। ছেলের অপরাধ পিতা না করে গ্রহ, তুমি মনে ক্ষমা করো ওগো নারায়ণ, তুমি মনে ক্ষমা করো ওগো নারায়ণ। ছেলের অপরাধ পিতা কবু না করে গ্রহণ, তুমি মনে ক্ষমা করো ওগো নিবেদন, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন। প্রভু আমি তোমার চরণে অপরাধী, প্রভু তোমার চরণে আমি অপরাধী, প্রভু
প্রভু তোমার চরণে আমি অপরাধী, প্রভু তোমার চরণে অপরাধী, আমায় ক্ষমা করো ব্রজবিহারী, আমি তোমার চরণে অপরাধী, আমারে ক্ষমা করো ব্রজবিহারী, প্রভু তোমার চরণে অপরাধী, আমায় ক্ষমা করো ব্রজবিহারী, আমি তোমার চরণে অপরাধী, আমায় ক্ষমা করো ব্রজবিহারী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো ব্রজবিহারী, আমি তোমার চরণে অপরাধী, আমায় ক্ষমা করো ব্রজবিহারী, আমি তোমার চরণে অপরাধী। সেই ব্রহ্মা অপরাধ করেছিল, যার জন্য তার জন্ম হয়েছিল জবনকুলে, জবন হরিদাস রূপে। আর একজন অপরাধ করেছিল মা শিব ঠাকুর, রাসলীলায় বিনা কারণে ভগবানের লীলা দেখার জন্য প্রবেশ করে গিয়েছিল। তার অপরাধের শাস্তি হয়েছিল মানবকুলে, তার জন্ম হয়েছিল অদ্বৈত আচার্য রূপে। তাই ভগবান খেলা খেললে হয় লীলা, আর আমরা লীলা করতে গেলে হয়ে যায় নিছক খেলা। তো ভগবান আজকে খেলা খেলছে, খেলা খেলতে খেলতে হঠাৎ করে হলো কি মা, খেলা রসে ছিল কানাই সুবলের শনে, 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 কেন কালে রাধার বদল পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, কেন কালে রাধার বদল পড়ে গেল মনে, ও গো হেন কালে রাধা বদন পড়ে গেল, বদল পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। বলে হ্যাঁ একটা কাজ করতে পারবি? কে বলছে? কানাই সুবল। কে বলছে? সুবল আর রাধারানী কে জানেন? কাকার ছেলে, কাকা জ্যাঠার ছেলে আর কাকার মেয়ে। তাহলে দেখবেন ভাই বোনের মধ্যে একটা মুখের মিল থেকে যায়। তো যেই না আমার সুবলের বদন দর্শন করেছে ভগবান কৃষ্ণ, ওই সুবলের বদন দর্শন করতে করতে হঠাৎ তার আবার রাধার বদন মনে হয়েছে। এবার রাধার বদন মনে করে বলছে, এই সুবল, সুবল একবার তুই যমুনার ধারে যাবি। এবার যমুনার ধারে গিয়ে ভগবান কৃষ্ণ কাঁদতে শুরু করেছে। এই কি হলো? এতক্ষণ তো দিব্যি খেলা খেলছিলি, খেলা খেলতে খেলতে আবার হঠাৎ করে কি হলো? এমন করে কান্নাকাটি করছিস। বলছে শোন সখা, আমি বলিতে নারী কাঁদারে কারণ, বলতে নারী কাঁদার কারণ, বলিতে নারী কাঁদারে কারণ, বলিতে নারী লাজে মরি, হাই হাই আমি কি যে করি, হায় হায় আমি কি যে করি, হায় হায় আমি কি যে করি, হায় হায় আমি কি যে করি, বলতে নারী কাঁদার কারণ। আমি কান্নার কারণটা তো বলতে পারবো না, কেন কাঁদছি। ও নারী মানে তোর ওই রাধা বদন মনে হয়েছে না রে? আর রাধা বদন মনে হয়ে তোর এই অবস্থা, কান্নাকাটি করছিস। আরে বলি রাধা কি গাছের ফল যে টুক করে পেরে এনে তোরা চলে যাবো? না যমুনার জল যে এক ঘটি ডুবিয়ে এনে বলবো নে পান কর। রাধারানী হচ্ছে মণি, আর তাকে আগলে আছে জটিল আর কুটিলা দুই ফণিনী। ওই ফণিনীর কাছ থেকে যদি মণি আনতে হয় ছবলকে মরতে হবে। আমি পারবো না বাবা, তোকে যদি রাধা পেতে হয় তোকে সাধনা করতে হবে। ভগবানকে পেতে হলে সাধনা করতে হয়, আবার ভগবান ভক্ত পেতে হলে সাধনা করতে হয়। তো শোনটা নাই, তোকে যে সাধনা করতে হবে, কারণ সাধনা ছাড়া সাধ্য বস্তু কভু নাহি মিলে। আমাদের কলিযুগে রাধারানী যাকে কৃষ্ণপ্রিয়া মীরাবাই বলা হয়, যিনি ভজন গান লিখতেন বাবা, সেই মীরাবাই ভজন লিখেছেন যে এই জগতে সাধন ভজন ছাড়া কৃষ্ণ মেলে না। তো কৃষ্ণপ্রিয়া মীরাবাই একটি ভজন লিখেছেন, সেই মীরার ভজনটি আপনাদেরকে আস্বাদন করাচ্ছি। তিনি বলেছেন সাধন ভজন ছাড়া কিছু পাওয়া যায় না।
हरि बोल। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। भजन करना चाहिए रे बनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। तुलसी दिन से हरि मिलता। मन भावे निताई बाबू हरि बोल। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। भजन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। तुलसी दिन से हरि मिलता। मैं पूजू तुलसी झाड़। तुलसी मिले तो हरि मिले तो मैं पूजू तुलसी घाट। पाथर पूजे से अरे पाथर पूजे से এই ভজনটির মানেটি কি বলছি সাধন ভজন ছাড়া যদি কেউ কৃষ্ণ পেত শুধুমাত্র তুলসী পাতা দিয়ে যদি ভগবান পাওয়া যেত মনের ভক্তি যদি কারো না থাকে তাহলে তুলসী গাছটা তুলে দিলে ভগবান আগে নেমে আসতো। পাথর পুজো যদি ভগবান পাওয়া যেত তাহলে সারা পাহাড়টাকে পূজন করলে ভগবান আগে নেমে আসতো। আগে সবার আগে দরকার মনের ভক্তি মনের সাধনা। আরে পাথর পুজো সে हरि मिलता। मैं पूजू पहाड़। पाथर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़। पाथर पूजे से हरि मिले तो मैं पूजू पहाड़। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा भजन करना चाहिए। भजन करना चाहिए हरि बोल। करना चाहिए। साधन करना चाहिए रे बनवा भजन करना चाहिए। फल मूल खाके हरि मिलता।
কৃষ্ণ মেলে। আচ্ছা যদি নিরামিষ ভোজি কেউ হয়, হাতে একটা নামের মালা, আর কারো পাশের বাড়িটা দোতলা বাড়ি হচ্ছে, তার ভেতরটা মনে মনে ভুটভুট করছে, তাহলে এমন নামের মালা করে কোনো লাভ আছে কি? হ্যাঁ, আগে মনটা পরিষ্কার করো, তারপর কৃষ্ণ নাম করো। মন পরিষ্কার না হলে কৃষ্ণ মেলে না। তাহলে উপোস দিয়ে ফলমূল খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে গাছের বাঁদররা ফলমূল খেয়ে থাকে, তাহলে তারা আগে কৃষ্ণ পেত। আর নারী ছেড়ে মানে সংসার ছেড়ে দিয়ে যদি কৃষ্ণ নাম কেউ করে কৃষ্ণ পায়, তাহলে যারা মৌলভী সাহেব আছে, যারা আমাদের পরম বৈষ্ণব আছে, সাধু বাবা আছে, তাহলে তারা আগে কৃষ্ণ পেত। বলছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবি ভবসিন্ধু পারি। সাথে পাচ্ছে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। ভগবানকে পেতে হলে সাধন ভজন দরকার। বল বলে কাকে छोड़ने से हरी मिले तो बहुत खोजा रहे। शरण करना चाहिए मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए, हरि बोल करना चाहिए, ओ भजन करना चाहिए ने मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए मनवा, भजन करना चाहिए। दूध पीने से हरी दूध पीने से हरी मिलन बहुत बदसुआला। বলছে দুধ খেয়ে জল খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বাছুরেরা মায়ের দুধ খেয়ে থাকতো, তাহলে বাছুরেরা আগে ভগবানকে পেত। তাই যিনি ভজনটি লিখেছেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই, তিনি বলছেন কি আরে মীরা साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए मनवा रे। मनवा रे কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন কি সাধন ভজন ছাড়া কৃষ্ণ মেলে না। তেমন কৃষ্ণকেও সাধন ভজন করতে হয় ভক্ত মেলানোর জন্য। শোন কানাই, যদি রাধারানীকে পেতে চাস তো তুই এক কাজ কর, তুই সাধন ভজন কর। শুধু তাই নয়, মা যোগমায়াকে একবার স্মরণ কর। হরি বল। তাহলে মা যোগমায়াকে যদি স্মরণ করতে হয়, তাহলে তুই একবার যোগমায়ার বন্দনা কর। হে যোগমায়া, দেখবেন প্রত্যেকটা কৃষ্ণলীলায় যোগমায়াকে স্মরণ করা হয়। এই যে পরবর্তী শিল্পী রাসলীলা গাইবেন, দেখবেন যোগমায়াকে স্মরণ করার পর কিন্তু মুরলীর ধ্বনি করে গোপীদেরকে ডাকা হবে। যোগমায়াকে, যোগমায়া হচ্ছে দেবী দুর্গা। অর্থাৎ দুর্গা করেছিল কি, যখন রামচন্দ্র সীতাকে হারিয়েছিল,
সীতার বিরহে রামচন্দ্র চোখের জল ফেলছিল। আর সে সময় রামচন্দ্রকে ভোলাবার লাগি দেবী দুর্গা অনুরূপ সীতার রূপ ধারণ করে। অনুরূপ সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের আগে আগে আগুয়ান হচ্ছিল। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, এ যদি আমার সীতার স্ত্রী হয় তাহলে আমার স্ত্রী তো কোনোদিন আমার আগে আগে যায় না, আমার পেছনে পেছনে যায়। তার মানে এই স্ত্রী আমার নয়, এ হচ্ছে দেবী দুর্গা। সঙ্গে সঙ্গে নারীকে মা বলে সম্বোধন করতে হয়, তাই রামচন্দ্র মা বলে সম্বোধন করেছিলেন। মা গো তুমি কে? দেবী দুর্গা বলেছিলেন, প্রভু তুমি আমায় চিনে ফেলেছ, তবে তুমি যখন আমায় চিনে ফেলেছ এই আশীর্বাদ করো যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। ভগবান বলেছিলেন, শোনো মা, শুধু সঙ্গ ছাড়া নয়, বৃন্দাবনের মাটিতে গিয়ে আমি যত যত লীলা করব আগে তোমায় স্মরণ করব, তারপর আমি লীলা করব। যার জন্য কৃষ্ণ লীলার আগেই স্মরণ করতে হয় কাকে? ওই যোগমায়াকে। ভগবান কৃষ্ণ যোগমায়াকে স্মরণ করছে, এ যোগমায়া স্মরণ তোমায় আমি করি। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া বলছে, কৃষ্ণ কি হয়েছে এই অসময়ে আমায় স্মরণ করলে? বলে, মা গো আমার যে বড় রাধা বদন মনে হয়েছে। রাধা বদন মনে হয়েছে? ঠিক আছে, এক কাজ করো, তুমি সুন্দর করে একটা নৌকা সাজাও। সুন্দর করে একটা নৌকা সাজিয়ে তুমি ওই মধ্য যমুনায় বিহার করো গিয়ে রাধারানীকে আমি নিয়ে আসবো। আমি বড়াই মায়ের রূপ ধারণ করি, ছলে বলে কৌশলে রাধারানীকে ঘর থেকে বার করব, আর তুমি যমুনার তীরে অপেক্ষা করবে, তোমাদের দুজন দুজনার সঙ্গে দেখা হবে। এবার গোবিন্দ করলেন কি? গোবিন্দ আমার সখাদেরকে আর নবলক্ষ ধেনুর দলকে সুবলের হাতে সমর্পণ করলেন। সুবল রে, তুই একবার নবলক্ষ ধেনুর দল আর এদিকে সখাদেরকে দেখিস, আমি এদেরকে নিয়ে ঠিক কিছুক্ষণ পর রাধা বদন দর্শন করে আমি ফিরে আসবো। গোবিন্দ করলেন কি? সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, 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 চলো কহি গরুড়া, চলো কহি না গরুড়া, চলো কহি না গরুড়া। গরুড়া চলো কহি না গরুড়া, এবার ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, চলল বিপিন পথে, আদিতে মনোমতকা, সাধিতে মনমতকা, এবার সাধিতে মনোমতকা, সাধিতে মনমতকা, সত্য ছেড়ে চলো কানা,
সঙ্গ ছেড়ে চলে দেখো সঙ্গ ছেড়ে চললো কানা রাধা বদন দেখবে বলে সঙ্গ ছেড়ে চললো কানা আবাদনে দেখবে বলে রাধা 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 বলে ওই রাধা 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 বলে ওই রাধা 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 বলে ওই রাধা 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 বলে সঙ্গ ছেড়ে চললো কানা আজকে সঙ্গ ছেড়ে কানায় করলো করি আজকে চলে যাচ্ছে সেই যমুনার তীরে গিয়ে বাঁশি বাজাবে বলি গোবিন্দ আজকে বাঁশি বাজিয়ে রাধারানীকে আহ্বান করবে না তা গোবিন্দ নৌকা সাজিয়ে আজ অপেক্ষা করবে আর এদিকে যোগমায়া বড়াই বুড়ির বেশ ধারণ করে ছলে বলে কৌশলে রাধারানীকে ঘর থেকে বের করে আনবে তো এবার গোবিন্দ তো বাঁশি বাজাবে আহা হরি বল গোবিন্দের হাতে তো বাঁশি দেখেছো মা বাঁশি কত প্রকার বাঁশি 3 প্রকার এক হচ্ছে বেনু এক হচ্ছে বংশী এক হচ্ছে মুরলী বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র ভগবান কিন্তু সময়ে সময়ে বাঁশি বাজান কেউ শুনতে পায় কেউ শুনতে পায় না এই জগতে সবচেয়ে যদি মূল্যবান হয় কোন জিনিস সেটা হচ্ছে সময় বড় মূল্যবান সময় যদি একবার কারো জীবনে অতিক্রান্ত হয়ে যায় তবে কিন্তু সেই সময়কে আর ফিরে পাওয়া যায় না সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক 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 যে না চলে তাকে কোটি কোটি ঠিক তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল আর কচি বেলায় সাধন ভজন বেলা হলে বাধাই গন্ডগোল যারা ঘি মাখন ছানা তৈরি করে দেখবেন সূর্য ওঠার আগে মন্থন করে সূর্যটি যদি ডুবে যায় তাহলে কিন্তু মন্থন ভালো হয় না তাই সূর্য ওঠার আগে কিন্তু মন্থন করতে হয় তেমন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরি পরশে ওমা আধো জন্ম হাম নিতে বিকাইনু জরা শিশু কতদিনে গেলা নিদুবনে হাম রমণী সঙ্গ মাতহ মাধব তুহু জীব কোন বেলা ভালো করে শুনুন এই শ্লোকটি বলেছে বিদ্যাপতি ঠাকুর বলছে আমাদের জন্মের অর্ধেকটা জন্ম ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ও মা একটা কি ইম্পর্টেন্ট গল্প 8 ঘন্টা ধরে তিনজনে মিলে গোল হয়ে বসে বসে গল্প করছেন কি এত ইম্পর্টেন্ট গল্প মনে পড়ে কীর্তনের আসরে আপনার আওয়াজগুলো এই পর্যন্ত আসছে একটু বলুন একটু শুনি আমরা শুনি এত জোরে জোরে কথা বলবেন না কথা বলুন ঠিক আছে প্রয়োজন হলে বলতেই পারেন কিন্তু এতক্ষণ ধরে বসে বসে গল্প করছেন মানে আমরা কি ফালতু দিয়ে যাচ্ছি নাকি এত কথা বলবেন না এটা আপনাদের পাপ আমাদের কিছুই নয় আধো জন্ম হাম নিন্দে বিকাইলো জরা শিশু কতদিনে গেল বলছে যে যতদিন বেঁচে থাকে অর্ধেকটা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটে 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয় দেখবেন প্রতিটা মানুষ ইন্টারনেট আর ঘুম নিয়ে 12 ঘন্টা করে পার করে তাহলে 24 ঘন্টায় যদি 12 ঘন্টা পেরিয়ে যায় মা তাহলে কারো যদি আয়ু 60 বছর হয় তাহলে তার কত বছর ঘুমিয়ে কাটছে 30 বছর এই যে চিত্তগুপ্ত এই যে এর নাম বিশ্বজিৎ মুখার্জি এই যে এদিকে এবার খাতাটা খোলো তো এই আজকেই মারা গিয়েছে জমালয়ে এসেছে একটু দেখো কি কি ধর্ম করেছে আর কি কি কর্ম করেছে বাবা চিত্তগুপ্ত আজকে মোবাইলে লোড করে রাখি নাকি ও ইন্টারনেটে যুগ আছে কি কি কর্ম করেছে একটু দেখো 60 বছর বেঁচেছে ও 30 বছর খালি ঘুমিয়েছে কোনো ধর্মকর্ম কিছুই করেনি তাহলে 30 বছর জিরো দিয়ে দাও কিছু নাম্বার পাবে না একদম অর্ধেকটা জীবনও শেষ হয়ে গেছে এই তো খেয়েছো আর ঘুমিয়েছো আর কি করবে এই যে 30 বছর খালি ঘুমিয়ে কেটেছে বাস এবার জরা শিশু কতদিনে গেল এই দেখুন বাচ্চাগুলো কীর্তন শুনছে কিন্তু ওরা কি মর্ম বুঝছে হ্যাঁ মাগুলোই বুঝছে না শুধু গল্প করছে বাচ্চাগুলো গল্প করেনি কিন্তু ওরা
কীর্তনের মর্মটা এখন বোঝে না। শুধু কীর্তন নয়, সাধন ভজন ধর্ম কর্ম বাচ্চারা বোঝে না। সেই বয়সটা পেরিয়ে যায় 10 বছর, তাহলে 30-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 40 বছর। এবার যখন একটু বড় হবে তখন নিধু বনে রমণের সঙ্গে মাতো, অর্থাৎ ফোনে ফোনে প্রেম ভালোবাসা, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, বাবা চ্যাটিং করতে করতে চেটে দিয়ে বেরিয়ে গেল, কেউ কিছু খবরই পারলো না। আমি বল এই বয়সটা চলে যায় 15 বছর, তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? 55 বছর, 55। তাহলে 60 বছর যদি কারো আয়ু হয়, 55 বছর যদি কারো এইভাবে কাটে, তাহলে মাধব তোমায় ভজনা কখন করলাম? ও মাধব গোবিন্দ, তাহলে তোমায় কখন আমি ডাকলাম? আরে কাহে না, এটা ভোজপুরি ভজন। আরে কাহে না, ওই হাত তুলে ডাকবা দেখি। 1 2 3 স্টার্ট। भजली हरि मानव जन्म पैया कहना भजिला हरि मानव जन्म पैया कहना भजली हरि मानव जन्म पैया दुर्लभ जन पैया मानव जन्म पैया दुर्लभ जन्म पैया कहना भजली हरि मानव जन्म पैया मानव जन्म पैया এমন সুন্দর মানব জন্ম পেয়ে যারা হরি নাম কৃষ্ণ নাম করে না, হরি কথা কৃষ্ণ কথা বলে না, তাদের মানব জন্মটা বৃথা বৃথা বৃথা। এই দেহটা বলছে কাগজের টুকরোর মতো। কাগজের টুকরো যেমন জল দিলে ভিজে যায়, আগুন দিলে পুড়ে যায়, হাওয়া দিলে উড়ে যায়, তেমন এই জীবনটার কোনো গ্যারেন্টি নেই মা। এখনই আছি, এত ঝাঁপাচ্ছি, গাইছি, লাফাচ্ছি, আবার কিছুক্ষণ পর নাও থাকতে পারি। জীবনের কোনো গ্যারেন্টি নেই, ভরসা নেই। পদ্ম পাতার ওপর জল দিলে যেমন জলটা টলমল করে, কচু পাতার ওপর জল দিলে দেখবেন টলমল করে, এক জায়গায় স্থির হয় না, তেমন আমাদের জীবনটাও সংসাররূপী পদ্ম পাতার ওপর টলমল করছে। কারো জীবনে স্থির নেই, কখন যে কে পড়ে যাবে এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। হাওয়া লাগে, হাওয়া লাগে, হাওয়া লাগে, হাওয়া লাগে, হাওয়া লাগে, উড়ে যা মানব জন্ম পাইয়া। मानव जन्म पैया
মিট্টি মূর্তি মানে মাটির মূর্তি। আপনাদের এখানে লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো সব হয়, বিসর্জন হয়, ডিজে বাজে। কি বলেন? আসছে বছর, আসছে বছর, জোরে বলুন, বছর বছর, বছর বছর। আচ্ছা, মাটির প্রতিমাটা বিসর্জন করতে যাওয়ার সময় একটা গ্যারেন্টি আছে যে আসছে বছর আবার হবে, কিন্তু যারা বিসর্জন করতে যায় তাদের কোনো গ্যারেন্টি আছে যে তারা পরের বছর বেঁচে থাকবে? হ্যাঁ, তাহলে আমরা যখন বিসর্জন হতে যাব কি বলবে? আসছে জনম আবার হবে বলবে? শ্মশান ঘাটে যাওয়ার সময় কি বলবে? বলো হরি। যারা যারা শ্মশান ঘাটে যাবেন তারা তারা বলুন, বলো হরি, বলো হরি, বলো হরি। পানি লাগে, পানি লাগে, পানি লাগে, পানি লাগে, পানি লাগে, চলে যা মানবে জন্ম পাইয়া। ওকো কাহিনা, ওকো কাহিনা, ওকো কাহিনা বাজিলা ঘরিনা। মানবে জন্ম পাইয়া, भजली हरीना मानव जन्म पैया। काहिना भजली हरिना, मानव जन्म पाइया। काहिना भजली हरिना, मानव जन्म पाइया। मानव जन्म पाइया, मानव जन्म पाइया, मानव जन्म তাহলে এই জগতে মানব জন্ম পেয়ে বৃথায় হারালে চলবে না। বৃথায় যদি কেউ হারায় তার জীবনটা বিফলে যাবে। এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি হরিনাম কৃষ্ণ নাম না করে, হরি কথা কৃষ্ণ কথা না শোনে, ভালো কাজ না করে, তবে তার জন্মটা বৃথা যায়। তাই গোবিন্দ আমার করলেন কি? আজকে বাঁশি বাজালেন। কোথায় বাঁশি বাজালেন? যমুনার তীরে বাঁশি বাজালেন। আজ বাঁশি বাজিয়ে রাধারানীকে আহ্বান জানাবেন। তো রাধারানীকে না ডাকলে তার রাধারানী আসবে না মা। তো আজকে বাঁশি বাজিয়ে রাধারানীকে যমুনার তীরে ডাকছে। এবার রাধারানীর জন্য বাঁশি বাজালেন, কিন্তু বাঁশি বাজালো বটে, তবে সবাই কিন্তু আজ বাঁশি শুনলো। রাধা রাধা বলি কানাই পুরিল মোহনে বাঁশি, রাধা রাধা বলি কানাই পুরিল মোহনে বাঁশি। রাধা বলে কানাই পুরিল মোহনবাসী। চিরা থেকে কণ্ঠে তাহা প্রবেশী লায়াসী, চিরাধিকার কর্ণে তাহা প্রবেশী লায়াসী। বাঁশি শুনে বিনোদিনী অধীর হইয়া বলুন ভেটি বগিয়া আপনার দিয়া, মধুরে ভেটি বগিয়া আপনার দিয়া। ও বাঁশি বাজে রাধা বলে, বাজে রাধা বলে, বাঁশি বাজে রাধা বলে, বাজে রাধা বলে, রাধা 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 বলে, বাঁশি বাজে রাধা বলে। রাধা বলে। সেই অন্য নামে কি জানে না হে? এই অন্য নামেটি জানে না গো, এই অন্য নামেটি জানে না গো। ওই বাঁশি বাজে রাধা বলে। বৃন্দাবনে আজকে বাঁশি বাজলো, রাধা 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 বলে। এবারে যেই না বৃন্দাবনে বাঁশি বেজেছে, ও মা, যেই বৃন্দাবনে বাঁশি বেজেছে মা, সেই সবাই কিন্তু বাঁশি শুনতে পেয়েছে। এবার বাঁশি শুনে বিনোদিনী মানে রাধারানীর মনটা কিন্তু ছটফট করছে। বাঁশি শুনে তার হৃদয়টা বড় আকুল হয়ে গেছে। মনে মনে ভাবছে, বধূ হে, তুমি তো বাঁশি বাজালে, কিন্তু বধূ তুমি কি জানো না আমার কেমন গুরুজনা দুরুজনার ঘরে বাস। বিধাতা আমায় এমন ঘরে বাস দিল যে ঘরে কৃষ্ণ কথা শুনতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে কৃষ্ণ কালো বলে নীল গগন পানে চাইতে মানা, কৃষ্ণ কালো বলে যমুনার তীরে জল আনতে যেতে মানা। সেই ঘরে আমার বাস হলো বধূ, আর তুমি বাঁশি বাজালে। বলো বধূ বলো, এবার আমি কি করে যাব? রাধারানী মনের দুঃখে কাঁদছে মা।
তার শাশুড়ি ননদি এমন ছিল, তার ঘর ভালো ছিল না, কারণ কৃষ্ণ নামটা তার ঘরে সহ্য করতে পারত না। কৃষ্ণের কাছে যেতে দেওয়া তো দূরে থাক, কৃষ্ণ নামটা পর্যন্ত ওই রাধারানীর শ্বশুর বাড়িতে কেউ সহ্য করতে পারত না। রাধারানী সেখান থেকে কৃষ্ণকে ভালোবেসেছিল। হরি বল। এবার যেই না বাঁশি বেজেছে, রাধারানীর মনের দুঃখে অন্তর ভেঙে পড়ছে, কিন্তু কিছু করার নেই। শাশুড়ি ননদিনী উঠানে বসে আছে, যেই না বাহির হতে যাবে সঙ্গে সঙ্গে শাশুড়ি ননদি পথ আঁক লাগবে, তাহলে এখন যাবে কি করে? রাধারানী ঘরের ভেতর বসে বসে কাঁদছে। আর হেন সময় হলো কি, ভগবান